জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলাখণ্ড, শ্লোক 210। পত্র লইয়া পুন দক্ষিণ মথুরা আইলা, রামদাসে বিপ্রে সেই পত্র আনি দিলা। রামদাস বিপ্রকে সেই পুঁথিটি দেওয়ার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু আবার দক্ষিণ মথুরায় ফিরে গেলেন। শীতয়ারাধিত বন্নিশ্চায়া সীতামোজি জানাত তাং যাহার দশগ্রীব সীতা বহ্নি পুরঙ্গতা। পরীক্ষা সময়ে বহ্নি ছায়া সীতা বিবেশ সা বহ্নি সীতাং সামানীয় তাং পুরস্তাদনিয়ত। সীতাদেবী কর্তৃক প্রার্থিত হয়ে অগ্নিদেব ছায়া সীতা প্রস্তুত করেছিলেন। দশগ্রীব রাবণ সেই ছায়া সীতা হরণ করেছিলেন। মূল সীতা বহ্নিপুরে রইলেন। অগ্নি পরীক্ষার সময় ছায়া সীতা অগ্নির মধ্যে প্রবেশ করেন এবং অগ্নিদেব মূল সীতাকে নিয়ে এসে রামচন্দ্রের সামনে উপস্থিত করেন। পত্র পাইয়া বিপ্রের হইল আনন্দিত মন, প্রভুর চরণে ধরি করয়ে ক্রন্দন। বিপ্র কহে তুমি সাক্ষাৎ শ্রী রঘুনন্দন, সন্ন্যাসীর বেশে মোরে দিলে দর্শন। মহাদুঃখ হইতে মোরে করিলা নিস্তার, আজি মোরে ঘরে ভিক্ষা কর অঙ্গীকার। মন দুঃখে ভালো ভিক্ষা না দিল সেই দিনে, মোরে ভাগ্যে পুনরপি পাইল দর্শনে। সেই পুঁথি পেয়ে রামদাস বিপ্রের মনে মহা আনন্দ হলো এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ ধরে তিনি ক্রন্দন করতে লাগলেন। তিনি তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলতে লাগলেন, তুমি সাক্ষাৎ শ্রী রামচন্দ্র, সন্ন্যাসীর বেশ ধারণ করে আমাকে দর্শন দিলে, মহা দুঃখ থেকে তুমি আমাকে উদ্ধার করলে। আজ তুমি আমার ঘরে ভিক্ষা গ্রহণ করো। মনোদুঃখে আমি সেদিন তোমাকে ভালোভাবে ভিক্ষা দিতে পারিনি, আজ আমার মহা সৌভাগ্যের ফল, পুনরায় তোমার দর্শন পেলাম। এত বলি সেই বিপ্র সুখী পাক এলো, উত্তম প্রকারে প্রভুকে ভিক্ষা করাইল। সেই রাত্রে তাহারহি তারে কৃপা করি, পাণ্ডদেশে তাম্রপর্ণী গেলা গৌর হরি। তাম্রপর্ণী স্নান করি তাম্রপর্ণী তীরে, নয় ত্রিপতি দেখি বুলে কুতূহলে। এই বলে সেই ব্রাহ্মণ মহা আনন্দে রন্ধন করলেন এবং মহাপ্রভুকে উত্তমভাবে ভিক্ষা করালেন। সেই রাত্রে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই ব্রাহ্মণের গৃহে অবস্থান করলেন। এইভাবে সেই ব্রাহ্মণকে কৃপা করে গৌরহরি পাণ্ডদেশে তাম্রপর্ণীতে গেলেন। পাণ্ডদেশ দক্ষিণ ভারতের কেরল ও চোল রাজ্যের মধ্যবর্তী প্রদেশ। এখানে অনেকগুলি পাণ্ড উপাধিধারী রাজা মাদুরাতে ও রামেশ্বরে রাজত্ব করেন। রামায়ণে তাম্রপর্ণীর নাম উল্লেখ করা হয়েছে। তাম্রপর্ণীর আর এক নাম পুরনৈ এবং তা তিনেভেলি নদীর বাম তটে অবস্থিত। এই নদীটি পশ্চিমঘাট পর্বতমালা থেকে নির্গত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। শ্রীমদ্ ভাগবতেও তাম্রপর্ণীর উল্লেখ রয়েছে। তাম্রপর্ণী নদীর তীরে নয় দ্রৌপদী নামক একটি বিষ্ণু মন্দির রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু নদীতে স্নান করে সেই বিগ্রহ দর্শন করে গভীর কুতূহলে সহকারে ভ্রমণ করতে লাগলেন। চিয়রতলা তীর্থে দেখি শ্রীরাম লক্ষণ, তিলকাঞ্চি আসি কইল শিব দর্শন। গজেন্দ্র মোক্ষণ তীর্থে দেখি বিষ্ণুমূর্তি, পানাগড়ি তীর্থে আসি দেখিল সীতাপতি। চিয়রতলা তীর্থে শ্রীরামচন্দ্র এবং লক্ষণের বিগ্রহ দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তিলকাঞ্চিতে এসে শিবের দর্শন করলেন। গজেন্দ্র মোক্ষণ তীর্থে বিষ্ণু বিগ্রহ দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু পানাগড়ি তীর্থে এসে সীতাপতি শ্রীরামচন্দ্রের বিগ্রহ দর্শন করেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরি হরি জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।